গ্রাম পঞ্চায়েত থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো ফার্স্টে তোমাদের আমি দেখিয়ে দিই যে এইখানে আবেদন করার জন্য তোমাদের বয়সটা কি বলেছে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে 21/8/2024 তারিখ অনুসারে। 21/8/2024 তারিখ অনুসারে তোমাদের 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। সেটার উপরে কিন্তু এসটি এসসি ওবিসিরা কিন্তু ছাড় পাবে। এসটি এসসি ওবিসি যেমন ছাড় পেয়ে থাকো তোমরা, এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড়, সেরকম কিন্তু ছাড় পাবে। আর জেনারেলদের জন্য 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো এটা কিন্তু সবাই আবেদন করতে পারবে, গোটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আবেদনটা করতে পারবে, কারণ অনেকগুলো কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে। তো একটা নোটিশ আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো তো দেখানো সম্ভব না। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের গ্রাম পঞ্চায়েত সেখান থেকে দেখে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হবে। আচ্ছা, আর একটা কথা জানিয়ে রাখি, এখানে বলেছে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। তোমরা আর্টস নিয়ে বা সায়েন্স নিয়ে তোমরা যদি পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আর্টস বা সায়েন্স যেটা নিয়ে পাশ করে থাকো এখানে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগটা করা হচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে বলেছে যে তোমরা এই যেগুলো গ্রাম পঞ্চায়েত আমি দেখাবো, এখনো দেখায়নি, যেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম দেখাবো সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবে কিন্তু আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। এখানে কিন্তু ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ডে তোমাদের প্রুফ করতে হবে। ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ডে তোমাদের কিন্তু প্রুফ করতে হবে সেই জায়গায় তোমরা স্থায়ী বাসিন্দা, বা তোমরা অঞ্চলের সার্টিফিকেটও কিন্তু নিয়ে প্রুফ করতে পারো। তো অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থেকে যেহেতু নিয়োগটা হয়েছে, তো একটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা কিন্তু দেখে নিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। আর এখানে দেখো তোমাদের এই যে মেনশন করা রয়েছে যে তোমরা যদি এমএলএ, চেয়ারম্যান, তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন এই সমস্ত জায়গা থেকে যদি তোমরা নিয়ে আসো কোনো লিখিত দরখাস্ত বা সার্টিফিকেট, তাহলে কিন্তু তোমাদের সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, তোমাদের বলে রাখি এই ডকুমেন্টের জন্য 100-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে তোমাদের 100-এর মধ্যে এক্সামের মধ্যে 90-এর মধ্যে তোমাদের লিখিত এক্সাম হবে আর 10 কিন্তু ভাইভা হবে। তো 90-এর মধ্যে লিখিত এক্সাম হওয়ার পরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট করা হবে। তোমরা যারা পাস করবে সেই মেরিট লিস্ট বেসিসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, আর ইন্টারভিউ পাস করলে কিন্তু তারপরে তোমাদের নিয়োগটা হবে। এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। এখানে দেখো সবটা মেনশন করা রয়েছে। তোমাদের 90-এর মধ্যে কিন্তু এক্সামটা হবে আর 10-এর মধ্যে কিন্তু তোমাদের ভাইভাটা হবে। তো চলো পরের পৃষ্ঠা বাকি ডিটেলসটুকু বলে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের সিলেবাসটা মেনশন করা রয়েছে। তোমাদের যে সমস্ত সিলেবাস থেকে কোশ্চেন আসবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা এগুলো কিন্তু দেখে নেবে। দেখো তোমাদের কিন্তু রচনায় লিখতে হবে, তারপরে কিন্তু দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যারিথমেটিক, অনেক কিছু থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। তো এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। দেখতে পাচ্ছ সবটা সুন্দরভাবে কিন্তু লেখা আছে। তো এখানে কিন্তু সবাই ফর্ম ফিল আপটা করতে পারবে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত নামগুলো এখানে থাকবে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে যারা পাস করে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। আমি বারবার করে বলছি, একটা নোটিশ কিন্তু না, অনেকগুলো নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে, তো সেই হিসেবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। আচ্ছা, এখানে ডেটটা দেখো মেনশন করা রয়েছে 21/8/2024 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 18/9/2024 তারিখ পর্যন্ত। এই মাসে 18 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো দেখো এখানে আরও ডিটেলস কিন্তু লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে, অনেক কিছু কিন্তু লেখা আছে। তো চলো এবার নিজের দিকে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিই। দেখো এজ প্রুফের জন্য তোমাদের বার্থ সার্টিফিকেট, তারপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, ভোটার কার্ড বা রেশন কার্ড, রেসিডেন্সি সার্টিফিকেট, তারপরে কাস্টে কার্ড থাকলে দেবে। তোমরা যদি ইডব্লিউএস বা পিডব্লিউডি হয়ে থাকো, যেটাই হয়ে থাকো সেটা কিন্তু তোমরা দেবে। তো এখানে সবটা কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর দেখো 25 to 50 কেবির মধ্যে কিন্তু তোমাদের এই যে দেখো ছবি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাবমিটটা করতে হবে। তো ফার্স্টে বলে রাখি, তোমাদের কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। প্রথমে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে, এখানে সব লেখা আছে পরপর। তোমরা এই নোটিশটা কিন্তু আরও একবার ভালো করে পড়ে নিতে পারো। এই দেখো গ্রাম পঞ্চায়েতগুলো, এই গ্রাম পঞ্চায়েত আন্ডারে যদি তোমরা বাস করে থাকে তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু অনেকগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, তো এরকম প্রচুর গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমরা যারা বাস করছো সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা বর্তমানে চলছে, তোমরা কিন্তু করতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদনটা করতে পারবে। সায়েন্স বা আর্টস নিয়ে যারাই পাস করেছো সবাই কিন্তু করতে পারবে। এখানে দেখো এই যে 8টা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু মেনশন করা রয়েছে, আর বাকি কিন্তু নোটিশটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বাকি গ্রাম পঞ্চায়েতগুলো দেখার জন্য। তো এখানে দেখো সমস্তটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে, তোমরা দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু খুব ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এখন নতুন আবার পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর কোনো রকম যদি
কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।